হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনিতা কিচেন। আজকে একদম নতুন পদ্ধতিতে দারুণ স্বাদের ভীষণ মজার ওটস রেসিপি বানিয়ে নিচ্ছি, যা খেতে এত ভালো লাগে বাড়ির ছোট থেকে বড় সকলের কিন্তু খুব পছন্দের হবে। বিশেষ করে বাচ্চাদের জন্য এই রেসিপি খুবই উপকারী। যেসব বাচ্চারা ভাত বা ভেজিটেবলস একদম খেতে চায় না বা তাদের শারীরিক গ্রোথ তাদের বয়সের তুলনায় কম হচ্ছে, তাদেরকে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন, তাতে তাদের স্বাস্থ্য ভালো থাকবে। এবার এই ওটস রেসিপি বানানোর জন্য সবার প্রথমেই আমি নিয়েছি বাঁধাকপি। এখন যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে, এই সমস্ত সবজি খুব সহজে পেয়ে যাবেন, আর যেগুলো স্বাস্থ্যের জন্য খাওয়া খুব ভালো। বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটাকে আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, তাতে এটা আলাদা করে সেদ্ধ করার দরকার পড়বে না। নিয়েছি এখানে গাজরটাকেও এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে এখানে আরও অনেক ভেজিটেবলস নিতে পারেন। আর জানেন তো গাজর খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য কত উপকারী। যারা চোখের সমস্যার জন্য ভুগছেন তারা কিন্তু গাজর প্রত্যেক দিন খেতে পারেন, দেখবেন অনেক উপকার পাবেন। এবার এই দুটো ভেজিটেবলস গ্রেড করে নিয়েছি। এই ধরনের নতুন রেসিপি পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন, তাতে আমার নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর এই ধরনের অনেক ওটসের নতুন রেসিপি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, আপনাদের ইচ্ছে হলে একবার দেখে নিতে পারেন। এবার এখানে নিয়েছি আমি সেদ্ধ ভাত। অনেক বাচ্চাই আছে যারা ভাত একেবারেই খেতে পছন্দ করে না, তাদেরকে এই পদ্ধতিতে বানিয়ে দিন, তারা দেখবেন নিমেষেই ম্যাজিকের মতন খেয়ে নেবে। এত তাদের ভালো লাগবে, তারা বারবার আবদার করবে এটি বানিয়ে দেওয়ার জন্য। এক বাটি পরিমাণ সেদ্ধ ভাত, তার সাথে একটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা কিন্তু একদম স্মুথ বানিয়ে নিতে হবে। এবার একটি বড় বোলের মধ্যে এটা নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ ওটস। হাফ বাটি পরিমাণ ওটসটাকে একটি বড় বোলের মধ্যে নিয়ে এর দানাগুলোকে হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি, তাতে ওটস বাটার আর ঝামেলা থাকে না। আর খেতে ভীষণ ভালো লাগে এই ওটস রেসিপি। একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যারা প্রত্যেক দিন ওটস খাচ্ছেন, নিজেদের ডায়েট চার্টের মধ্যে ওটস রাখছেন, তারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই ওটস পাউডারের সাথেই মিশিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সুজি। এবার আমার যে সমস্ত বন্ধুরা আছেন যারা ওয়েট লস করতে চাইছেন আর ভাত একেবারেই খেতে চান না, তারা কিন্তু এই ভাতের পরিবর্তে এখানে আটা বা সুজি দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এবার ভাতের মিশ্রণ আর সাথে ওটস আর সুজি মিশিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিলাম গ্রেট করে রাখা ভেজিটেবলস, আর টক দই দিয়ে দিচ্ছি 1/4 বাটি। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ, হাফ চামচ পরিমাণ বিট লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা কুচি, আর 1 বাটি পরিমাণ জল। এই ওটস রেসিপিটা একটু মুখরোচক বানানোর জন্য এখানে আমি গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা কুচি দিয়েছি, যাতে খেতে ভালো লাগে। তবে আপনারা যদি ঝাল একেবারেই না খেতে পছন্দ করেন বা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন, তাহলে কিন্তু এখানে ঝালের পরিবর্তে মধুর ব্যবহার করতে পারেন, দেখবেন খেতে খুব ভালো লাগছে। সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি, আর 1 বাটি পরিমাণ জলটা আমি একেবারে কিন্তু মিশিয়ে দেইনি, অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এর গাঢ়ত্বটা কিন্তু এরকমই থাকবে, এর থেকে বেশি পাতলা হয়ে গেলে এটা ভালোভাবে তৈরি হবে না। আমি এইভাবে অনেক ওটসের হেলদি রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো খেতে ভীষণ মজার হয়। আর একটা রেসিপি আরেকটা রেসিপির থেকে কিন্তু একদম আলাদা, আর এই সমস্ত রেসিপি আমার চ্যানেল ছাড়া কোথাও পাবেন না, কথা দিচ্ছি। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অবশ্যই অন করে নেবেন, তাতে এরকমই নতুন নতুন হেলদি রেসিপি সবার আগে পেয়ে যাবেন, যেগুলো আপনারা প্রত্যেক দিন ডায়েট চার্টের মধ্যেও রাখতে পারেন বা ডেইলি ব্রেকফাস্টের মধ্যেও রাখতে পারেন বা স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য ব্যবহার করতে পারেন। খেতে অসাধারণ লাগে। এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাতে আমি বাটার ব্রাশ করে নিয়েছি, তারপর ব্যাটারটা এইভাবে দিয়ে একটু হালকা হাতে ছড়িয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এগুলোকে এপিট ওপিট উল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভীষণ নরম হয় আর খেতে অসাধারণ লাগে। একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন,
আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। সকালে হাতে কম সময় থাকলে চটজলদি একসাথে অনেকগুলো বানাতে চাইলে এই পদ্ধতিটা কাজে লাগাতে পারেন। তাতে দেখবেন অনেক টাইম সেভ হবে আর একসাথে অনেকগুলো তৈরি হয়ে যাবে। দুটো সাইডে আমি সরিয়ে নিয়েছিলাম আর সাইডে আরও একটি মিলে নিয়েছিলাম। দেখুন ওটা হতে হতে ততক্ষণে এই দুটো একদম তৈরি হয়ে গিয়েছে। এগুলোকে তাওয়া থেকে তুলে নিচ্ছি। আর এগুলো এত মজার হয়, এত খেতে ভালো লাগে, সকাল থেকে রাত অবধি একদম নরম তুলতুলে থাকে আর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। অনেক বাচ্চাই থাকে যারা একদম ভাত বা ভেজিটেবলস খেতে চায় না, তাদেরকে এই পদ্ধতিতে বানিয়ে দিন, সত্যি তারা খুব মজা করে খেয়ে নেবে, দেখে অবাক হয়ে যাবেন। আর দেখুন এগুলো কথা বলতে বলতে সবগুলো তৈরি হয়ে গিয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে। আর দেখুন এগুলো কতটা নরম হয়েছে দেখিয়ে দিচ্ছে আপনাদের। আর ভেতরটাও একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এগুলো এত নরম যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আবারও দেখা হবে এরকমই এক হেলদি ও টেস্টি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।